হাই এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা পালোধি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা মোটামুটি আছি, আর আমরা খুব একটা ভালো নেই আসলে। তো আমাদের সবারই একটু অ্যাসিডিটির প্রবলেম হয়েছে। যাই হোক, এইটা নিয়ে পরে কথা বলি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আমি সকাল সকাল স্নান টান সেরে পুজো সেরে ভাত বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে আলু সেদ্ধ আর পটল সেদ্ধ হওয়ার জন্য আর কি কাঁচা আলু পটল দিয়ে দিয়েছি। আর এখানে সবজি বলতে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন। আর ওইদিকে চুবড়িটাতে রয়েছে ক্যাপসিকাম, পেঁপে আর আলু। তো আজকে ভাবছি একটু চিকেন স্টু বানাবো। তো তার জন্য এখানে আমি চিকেনটাকেও ধুয়ে ফ্রেশ করে আর এখানে একটা চুবড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। আর কড়াইটা আসলে এরকম দেখছেন, সকালবেলা ব্রেকফাস্টে আসলে মোচার পাকোড়া বানিয়েছিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো সকালবেলা ব্রেকফাস্টে মোচার পাকোড়া আর মুড়ি খেয়েছিলাম। তো সেই জন্য আর কি ওই কড়াটাতেই রান্না করছি এখন। তো সেই জন্য ওরকম দাগ দাগ হয়ে গেছে। তো আমি এখানে গোটা গরম মশলা, তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে জাস্ট ভেজে নেব স্টু করার জন্য। তো আমাদের কি হয়েছিল সেটা নিয়ে কথা বলি, চলুন। আসলে কালকে না পরশুদিন রাত্রে মেয়েটার একটু পেটের প্রবলেম ছিল, আর আমার অতটা সেরকমভাবে ছিল না। তো তারপরে দেখলাম রাত্রিবেলা মেয়েটার খুব পেটে লাগছে। তো পেটে লাগছে, ওকে কিন্তু অ্যাসিডিটির ট্যাবলেট সব কিছুই দেওয়া হয়েছিল। তো তার সত্ত্বেও দেখি ওর পেট প্রচুর ফেপে গেছে, আর ওর পেটে একটা অস্বস্তি ভাব হচ্ছে। তো সেই জন্য বমি করলো। তো প্রথমে ও ফার্স্টে যখন বমি করলো, আমি ওর বমিটা দেখে আর থাকতে পারলাম না, কেন জানি না, নিজেও একবার বমি করে ফেললাম। আর একবার ছেড়ে ও 5-6বার বমি করেছে, আর আমিও 2বার বমি করে ফেললাম। তো সে কী অবস্থা দুজনের দেখে, তো আমরা তো প্রায় শুয়ে গেছি। তো এই মোচাটারই কিছুটা অংশ রান্না করেছিলাম, আর এই অংশটা রান্না করা হয়নি। এটা ভাবছি ফ্রিজে রেখে দেবো, যদি পারি পরে রান্না করে নেব। হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, তো আমাদের দুজনের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো, তো আমরা বিছানায় শুয়ে পড়েছিলাম। রাত্রে ঘুম তো আসছিলই না। আর আমার মেয়ে তো একবার মানে কি বলবো, বিছানা থেকে নামতে না নামতেই নিচে করে ফেলেছিল। তো সেটা অমরবাবুই সব পরিষ্কার করেছিল। আর সকালবেলা তারপর অমরবাবুর তো প্রায় সারা রাত ঘুম হয়নি বললেই চলে। ও হচ্ছে যে সকালবেলা উঠে যথারীতি পড়াতে গেছিলো, পড়িয়ে টড়িয়ে এসে আবার ও ভাত একটা সবজির তরকারি বানিয়ে দিয়েছিল, যেটা আমি পারিনি রান্নাবান্না করতে, হয়ে ওঠেনি। আমি আসলে 10টার সময় সেই দিন কালকে ঘুম থেকে উঠেছিলাম। তো যাই হোক, এইভাবেই কেটেছে আমাদের কালকের দিনটা। তো কালকে শুধুই ওকে সবজি ভাত খাওয়ানো হয়েছে। আর আজকে ভাবলাম যেহেতু অ্যান্টিবায়োটিকটা দেওয়া হচ্ছে, তো সেহেতু একটু চিকেন দিয়ে স্টুটা বানিয়ে দিই। তো এখানে আমি চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা। তো তারপর আমি ওই কাঁচা সবজিটা দিয়ে দিলাম, ক্যাপসিকাম, আলু আর পেঁপে। তো গাজরটা আমার কেনা হয়নি, যদিও নেই, সেই জন্য আর গাজরটা দেওয়া হলো না। আপনারা কিন্তু অবশ্যই গাজরটা দিয়ে বানাবেন। তো এখানে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, যাতে করে সবজিগুলো একটুখানি মজে আসে। তারপর অমরবাবু বলছিল যে ওর নাকি পেটটা ভালো নয়। তো বুঝতে পারছি না আমাদের তিনজনেরই কেন হঠাৎ করে পেটের প্রবলেম হয়ে গেল। আসলে একটা কথা চিন্তা করলাম, ওই সাবমার্সিবল যে জলটা আমরা খাই, সেই জলটা কিন্তু মানে 250 লেয়ারের জল। তো সেই জন্য হতে পারে নাকি জানি না, জলটা হয়তো আমাদের শ্যুট করছে না। আসলে আমাদের বাড়িতে তো অ্যাকোয়াগার্ড কিংবা পিউরিফাইড কোনো ব্যাপার নেই, তো সেই জন্যই কাঁচা জলটাই খাওয়া হয়। তো ভাবছি এবার যতদিন না ওই অ্যাকোয়াগার্ড কেনা হয় ততদিন ভাবছি ফুটিয়ে জল খাবো। আপনারা একটুখানি আমাদেরকে অ্যাডভাইস দিতে পারেন আমরা এই মুহূর্তে কী করব না করব। আর এই যে বর্ষাকালে ল্যাংড়া আম পাওয়া গেছে। আর এইদিকে অমরবাবু আবার টমেটো সেদ্ধ খাবে বলে কাঁচা লঙ্কা টমেটো সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে আমার চিকেনটা কষানো হচ্ছে। তো এইভাবে চিকেন করলে কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে, না হলে কিন্তু একটা আঁশটানি গন্ধ ছাড়বে, যেটা খাওয়া যাবে না। তো চাপা দিয়ে দিয়ে এইভাবে আমি গ্যাসটাকে লো আঁচে করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমার চিকেনটা কষানো হয়ে গেছে, তো সেই জন্য একটু জল ঢেলে দিলাম। তো এখানে আমি 1 কাঁচের বাটি ঢেলেছি, কিন্তু আরও 1 কাঁচের বাটি ঢালবো। একটু ঝোলঝোল টাইপের আজকে করব, যতই ওরা কষা কষা খেতে পছন্দ করুক, আজকে ভাবছি একদম ঝোলঝোল খাওয়াবো। কেননা
সেটা ভালো নয়, পেটের পক্ষে কষা কষা মাংসটা একদম খাওয়ানো ঠিক হবে না। কি বলেন বলুন বন্ধুরা? তো যাই হোক, এটাকে এখন চাপা দিয়ে দিয়ে ফুটিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নেব। পেঁপেটা সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে, তাই বেশ খানিকক্ষণ টাইম ফোটাতে হবে। তো অনেকক্ষণ ফোটানোর পর আমি এতে গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিচ্ছি। তো যদিও এখানে আমি গোটা গরম মশলা ফার্স্টেই অ্যাড করেছিলাম। তো এই যে আমার রেডি চিকেন। আর এই যে একটা তাল আনিয়েছিলাম বাজার থেকে, অমরবাবু এনেছিল। তো এটা মানে করা হয়নি, আজকে একটু কাকিমাকে দিয়ে তালটা চাঁচিয়ে রাখছি। আজকে তো করবো না, কেন খুব ভালোভাবেই জানি যে তাল পেটের পক্ষে একদমই ভালো নয়। তো তবুও বছরের স্বাদ জিনিস তো খেতে ইচ্ছা করে, তাই না? তো সেই জন্যই আনিয়েছিলাম। তো সেটাকে এখন চাঁচিয়ে মানে ভালো করে রেখে দেবো আর কি ফ্রিজেতে। তারপর ওটাকে ফুটিয়ে রান্না টান্না করা হবে, রুটি, লুচি, পরোটা, ফুলুরি বা তালের পুরপিঠে। তো যাই হোক, একটা পার্সেল এসেছে মিশো থেকে। তো এটা আমার মেয়ে আনবক্সিং করে দিচ্ছে। তো কারেন্টটা চলে গেছিলো, সেই জন্য আবার এখানে নিয়ে চলে এলাম এটা আনবক্সিং করতে। তো এটা হচ্ছে ফুল গাছ লাগানোর জন্য টব। তো 5টা এখানে পিস দিয়েছে। আর এই 5টা টবের মধ্যেই মানে ফুল গাছ লাগাবো, লাগিয়ে আর কি উঠোনের পাশে রেখে দেওয়া হবে, দারুণ সুন্দর লাগবে। একটা করে প্লেটও দিয়েছে, এই প্লেটের ওপরে ওই টবগুলোকে রাখতে হবে, মানে দেখতেও সুন্দর লাগবে বা একটা সুরক্ষারও ব্যাপার রয়েছে। আমি তো ভাবছি ফুল গাছগুলোকে সারা সকালটা বাইরে থাকলেও সন্ধ্যেবেলাটা বাড়ির ভিতরে ঢুকিয়ে নেব। আর এই যে আমাদের কাকিমা, আমার হেল্পিং হ্যান্ড। তো এই একটু আগে সব কাজবাজ সেরে দিলেন, বাসন টাসন মাজা, ঘর দুয়ার ঝাঁট দেওয়া, সব কিছু করে দিলেন। তো এখন বসেছি একটু তাল চাঁচতে আমার জন্য। আমি রিকোয়েস্ট করলাম যে কাকিমা একটু তাল চেঁচে দিন তো। আর এই যে মেয়ের জন্য গরম জল ফুটিয়ে ঠান্ডা করে বোতলে ঢেলে রাখলাম। তো যাই মেয়েকে দিয়ে আসি। এনে জলটা খা, ফুটিয়ে ঠান্ডা করা আছে। গরম এখনো হালকা গরম, খা না, অসুবিধা হবে না। আর আজকে মেয়েতে আমাদের আলোচনা করছিলাম কি জানেন, ওই যে স্ত্রী বইটা বেরিয়েছে না, স্ত্রী 2। তো ওই বইটার ট্রেলার দেখছিলাম আর কি, গানও শুনছিলাম। বেশ ইন্টারেস্ট জাগছিল মনের মধ্যে। ভাবছিলাম একটু সিনেমা টিনেমা গেলে হয়। এখন বেটার লাগছে একটু, এটা বুঝতে হবে। যেমন কাঁচা কলা সংগ্রাহী, পাকা কলা। আপনি কি করছেন ফোনে? কাঁচা কলা ডক্টরি উপদেশ শুনছেন? আর পাকা কলা স্টুল হওয়ায় কেমন দুধ আপনার জীবনে। ও পরম্পরা আয়ুর্বেদের দেবব্রত সেনের ভিডিও। তো এখন বাজে হচ্ছে 11:15। এবার শুতেই যাব। আজকে ডিনারটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছি, কেননা সবারই অ্যাসিডিটি প্রবলেম হচ্ছে। তো সেই জন্য ডিনারটা একদম 9টায় সেরে ফেলেছি। যেখানে আমরা 10টায় ডিনার করতাম, তো সেখানে আজকে 9টায় করে ফেলেছি। মানে আরও আগে করা উচিত, 8টা এরকম সময় করা উচিত, কিন্তু ততক্ষণ পারিনি, 9টার সময়ই করেছি। যাই হোক, চেষ্টা করব আরও তাড়াতাড়ি ডিনারটা করে ফেলার। তো চলুন, ভিডিওটা আজকে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভ্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন। বাই, গুড নাইট।